সম্মানিত দর্শক, মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের হোমিওপ্যাথি ঔষধের গল্প অ্যাসিড ফ্লুরিকাম, এক রহস্যময় ঔষধ। বিকেলে চায়ের আড্ডা বসেছে বসার ঘরে। দাদা অনিক সোফায় বসে বই পড়ছিল, বোন আখি টেবিলে চায়ের কাপ রাখছিল, আর ছোট ভাই ইরাক মোবাইল ঘাঁটছিল। দাদা, আজ আমাদের নতুন কোনো হোমিওপ্যাথি ওষুধের গল্প বলো না, ইরাক বলল। আজ বলি অ্যাসিড ফ্লুরিকামের গল্প, অনিক বলল। আখি জিজ্ঞাসা করলো, এই ওষুধ কিসের জন্য ব্যবহার করা হয়? অনিক হেসে বলা শুরু করলো। রবি কাকা ছিলেন খুবই কর্মঠ মানুষ, সারাদিন কাজ করতেন কিন্তু বিশ্রাম নিতেন না। তার একটা সমস্যা ছিল, তার শরীর খুব দ্রুত দুর্বল হয়ে যাচ্ছিল, চুল পড়ে যাচ্ছিল, দাঁত নড়ছিল, আর শরীরে পুরনো ক্ষত ভালো হচ্ছিল না। একদিন তিনি এক হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার তাকে দেখলেন এবং বললেন, আপনার দেহের টিস্যুগুলো দুর্বল হয়ে পড়েছে, আপনার জন্য অ্যাসিড ফ্লুরিকাম সবচেয়ে ভালো ঔষধ হবে। এই ঔষধ কিভাবে কাজ করে? রবি কাকা জিজ্ঞাসা করলেন। ডাক্তার বুঝিয়ে দিলেন, এটি শরীরের টিস্যু ক্ষয় কমিয়ে দেয়, দাঁত, চুল এবং হাড়কে শক্তিশালী করে। যারা খুব দ্রুত বার্ধক্যের শিকার হয় বা শরীরে ক্ষত সহজে ভালো হয় না, তাদের জন্য এটি উপকারী। রবি কাকা নিয়মিত ওষুধ খাওয়া শুরু করলেন। ধীরে ধীরে তার শরীরের দুর্বলতা কমে গেল, চুল পড়া বন্ধ হলো, দাঁতও আগের মতো শক্তিশালী হলো। ইরাক চোখ বড় করে করে বলল, তাহলে এটা কি অকাল বার্ধক্যরোধী ওষুধ? ঠিক তাই, অনেক বলল। বিশেষ করে যাদের শরীরের টিস্যু দ্রুত ভেঙে যায়, তাদের জন্য এটি অনেক কার্যকরী। আখি মাথা নাড়ল। বাহ, হোমিওপ্যাথিতে এত গভীর চিকিৎসা আছে, তা ভাবিনি তো। তাই তো বলি, প্রকৃতির শক্তি অসীম। অনেক হাসল। সন্ধ্যার হালকা বাতাস বইতে লাগলো, আর তারা আরও অনেক গল্পের অপেক্ষায় বসে রইল। তো সুপ্রিয় দর্শক, আজকের এই হোমিওপ্যাথি গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।